আপনি যান মদিনায় যান, রাসূলের রওজায় গিয়ে মালা দেন, তখন না আপনি বলবেন যে আমি নবীর আশিক, এজন্য আমি নবীর রওজায় গিয়ে মালা দিছি। কিন্তু আপনি আশিক দাবি করেন, আবার দেখা যায় তার দাড়ি নাই, দেখা যায় আবার টাকনুর নিচে আপনার পায়জামা জুইলা যাইতেছে, হারাম কাজ করতেছে, তারে আপনি মালা দেন। আপনি কোন দিক থেকে আপনি আশিক প্রমাণ করবেন? যুক্তিতেও না, শরীয়তেও না, মাসলাগতও না। এজন্য নবীর আশিক যদি আপনি দাবি করতেই হয়, বারবার বলি, আপনি রোজা রাইখা নবীর আশিক দাবি করেন, সুন্নাত মাইনা নবীর আশিক দাবি করেন, তখন না আপনি সত্যিকারের আশিক হবেন। আর যদি বলেন না, এই 10 টাকার মিলাদের বইয়ের মধ্যে পাইছি নবীজি এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে দুনিয়াতে আসছে, এই শুধু 12 তারিখ একদিনেই নবীর আশিকে রাস্তার মধ্যে যাইলাম, লাফাইলাম, মিষ্টি খাইলাম, জশ্নে জুলুস করলাম, জিলাপি খাইলাম, মিছিল করলাম, মিটিং করলাম, নবীর আশিক এইটা দাবি করার মধ্যেই শুধু থাকবে। সত্যিকারের আশিক কোশ্চিন কালেও আপনি হতে পারবেন না। আপনি নবীর আশিক এটা প্রমাণ হবে কখন? যখন আপনি নবীর সুন্নতগুলা আপনি ওয়াক করে আপনি পালন করতে পারবেন, তখন প্রমাণ হবে আপনি নবীজির খাঁটি আশিক, তখন প্রমাণ হবে আপনি নবীজির সচ্চা আশিক। এজন্য নবীর আশিক হতে হলে নবীর সুন্নতগুলা ঠিকমতো আদায় করতে হবে। নামাজ পড়ে না, আবার কি দেখা যায় আশিকের টেলায়, বাবা রে বাবা, সারা 12 মাস কোনো খবর নাই, আর এই রবিউল আউয়ালের 12 তারিখ আইলেই দেখা যায় আশিক সিটটা গেছে। আশিক রাস্তার মধ্যে যায় দেখা যায় গুইরাগুইরি করতেছে, রাস্তার মধ্যে যায় এই যে বললাম পাকিস্তান থেকে আসা বম্বাস্টিং মার্কা সাদা চামড়াওয়ালা তারে ফুল দেয়। আচ্ছা বলেন তো, নবীজির জন্মদিন যদি আপনি পালন করেন, তাহলে ওই লোককে ফুল দেওয়ার কারণ কি? জবাব আছে। তারে আপনি ফুল দিবেন কেন? তার গলার মধ্যে দেখা যায় আপনার ফুল দিতে দিতে ফুলের গাদ্দি, বাটার চেহারাই দেখা যায় না ফুলের কারণে। কথা কোন ঠিক কিনা? এই তো দেখবেন বুধবারের কাহিনী। আমার কথা যদি আমি মিথ্যা বইলা থাকি, আপনারা ইন্টারনেটের জামানা, আপনারা সার্চ দিয়ে দেখতে পারেন গত বছর হয়েছিল কিনা, হয়েছিল কিনা, এবারও হবে। এই অপেক্ষা করেন মাত্র কয়টা দিন, বুধবারে দেখবেন। নবীজির জন্মদিন যদি এখন পালন করেন, আপনি দাবি করেন যে আমি নবীজির জন্মদিন পালন করার জন্য রাস্তায় নামলাম, তাহলে তার গলার মধ্যে আপনি মালা দিবেন কেন? আপনি যান মদিনায় যান, রাসূলের রওজায় গিয়ে মালা দেন, তখন না আপনি বলবেন যে আমি নবীর আশিক, এজন্য আমি নবীর রওজায় গিয়ে মালা দিছি। কথা কোন ঠিক কিনা? কিন্তু আপনি আশিক দাবি করেন, আবার দেখা যায় তার দাড়ি নাই, দেখা যায় আবার টাকনুর নিচে আপনার পায়জামা জুইলা যাইতেছে, হারাম কাজ করতেছে, তারে আপনি মালা দেন। আপনি কোন দিক থেকে আপনি আশিক প্রমাণ করবেন? যুক্তিতেও না, শরীয়তেও না, মাসলাগতও না। বর্তমান চলিত মাস রবিউল আউয়াল মাস। এই মাসে আপনারা জানেন আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এই মাসে তাশরিফ এনেছেন। এই মাসকে রবিউল আউয়াল মাসকে নবীজির জন্মের মাস এবং রবিউল আউয়ালের 12 তারিখ নবীজির জন্মদিনকে নিয়ে আমাদের দেশের মধ্যে অনেক কুসংস্কার রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে দুনিয়াতে আগমন করেছেন। কয় তারিখে আগমন করেছেন এই নিয়ে অনেক ইখতিলাফ রয়েছে। কোন রাওয়ায়াতে এসেছে 8 তারিখ, 9 তারিখের রাওয়ায়াত আছে, 10, 11 তারিখ, 12 তারিখ, 14 তারিখ, এমনকি এমন একটা রাওয়ায়াত আছে যে নবীজি রমজান মাসে জন্মগ্রহণ করেছেন। অতএব নবীজি আগমন করেছেন কয় তারিখে এটা নির্দিষ্ট করে কেউ বলতে পারবে না। তবে প্রসিদ্ধ হলো 12 তারিখ, আর বিশুদ্ধতার দিক থেকে পাওয়া যায় রবিউল আউয়াল মাসের 8 তারিখ নবীজি দুনিয়াতে আগমন করেছেন। আবার দেখা যায় নবীজির বিদায়ও ওই মাসেই রবিউল আউয়াল মাসের 12 তারিখ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে নবীজি বিদায় নিয়ে চলে গেছেন। তাহলে নবীজির জন্ম তারিখ যদি আপনি ধরেন 12ই রবিউল আউয়াল মাসে, রবিউল আউয়ালের 12 তারিখে, আবার নবীজি দুনিয়া থেকে বিদায়ও হয়েছেন আপনার রবিউল আউয়াল মাসের 12 তারিখে, তাহলে দেখা যায় জন্ম তারিখ এবং মৃত্যু তারিখ একই দিনে, ঠিক কিনা? যদি আপনারা ধরে নেন
যে আমরা আনন্দ উৎসব করি রবিউল আউয়াল মাসের 12 তারিখে নবীজির জন্মদিনকে কেন্দ্র করে আমরা আনন্দ উৎসব করি। নবীজি দুনিয়াতে আসলেন, নবীজি তো আবার ওই দিনে চলেও গেলেন। তাহলে আমি আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে ফেলতে চাই, আপনাকে আল্লাহ তাআলা একটা সন্তান দিল 2024 সালে জানুয়ারি মাসের 10 তারিখ, আবার 2025 সালে জানুয়ারি মাসের 10 তারিখ আপনার সন্তান আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেল। এবার 2026 সালে জানুয়ারি মাসের 10 তারিখ আপনি কি আপনার সন্তানের জন্মদিন উপলক্ষে কেক কাটবেন, নাকি আপনার সন্তান ওই তারিখেই মৃত্যুবরণ করেছে এজন্য শোক প্রকাশ করবেন? কোনটা করবেন আপনি? অবশ্যই শোক প্রকাশ করবেন। আপনি তো কেক কাটবেন না, আপনার সন্তান দুনিয়াতে নাই, আপনার বিরহ ব্যথা দিলের মধ্যে, অন্তরে ব্যথা, আমার সন্তান দুনিয়াতে এসেছিল আবার দুনিয়া থেকে চলে গেছে। এবার চিন্তা করে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, আপনি বলতেছেন রবিউল আউয়াল মাসের 12 তারিখ, আবার নবী চলে গিয়েছেন 12 তারিখ। এখন আপনি নবীজির আগমনের চিন্তা শুধু করলেন, নবীজির আগমন উপলক্ষে আপনি জশ্নে জুলুস করলেন, কেক কাটলেন, মিছিল মিটিং করলেন। আপনার দেখা যায় আমাদের দেশের মধ্যে এত অভাব পড়ছে, হুজুরদের বুজুর্গের এত অভাব পড়ছে, দেখা যায় রবিউল আউয়াল মাসের 12 তারিখে আপনার সুদূর পাকিস্তান থেকে একটা বম্বাস্টিক মার্কা, একটার আইনা সুন্দর সাদা চামড়াওয়ালা, তার চেহারার মধ্যেই নবীর সুন্নত দাড়িটুকু পর্যন্ত নাই, তারে দেখা যায় বড় বিশাল বড় একটা গাড়ির মধ্যে উঠায়া ফুলের তুরা দিয়া, তার গলার মধ্যে ফুলের মালা দিয়া, তারে দিয়া মিছিল দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? তার চেহারার মধ্যে রাসূলের সুন্নতটা পর্যন্ত নাই। যেই সুন্নত রাসূলের দাড়িতে যদি কেউ কোর লাগায়, ব্লেড লাগায়, সে নবীজির কলিজার মধ্যে আঘাত করলো। আর সে নাকি নবীর আশিক, নবীজির জন্মদিন উপলক্ষে নবীর জন্মদিনে খুশি হইয়া আনন্দ উদযাপন কইরা কেক কাটতেছে, মিছিল মিটিং করতেছে। কিন্তু ওই কেক তো আবু বকর কাটে নাই, ওমর কাটে নাই, আলী উসমান কাটে নাই। তারা কি আপনার চাইতে কম আশিক নাকি বেশি ছিল? তারা কি বোঝে নাই আপনি কত বড় আশিক হয়ে গেলেন? তাদের চাইতে আপনি বড় আশিক হয়ে গেলেন। সাহাবীদের কথা বাদ দিলাম, আসেন আপনি ইমাম মানেন, মাযহাব মানেন, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দিকে আসেন। আপনি কোনো একটা রাওয়ায়াত, কোনো একটা দলিল দিতে পারবেন যে ইমাম আবু হানিফা নবীজির জন্মদিনে কেক কাটছে? এমন কোন দলিল আছে? নাই। ওইটা কই থেকে? বেশি দিন হয় নাই ওইটার আগমন। কিছু সুন্নি নামের বেদাতীরা ওইটাকে আপনার যে বাস্তবায়ন করার চেষ্টা করতেছে, যে নবীজির জন্মদিনকে কেন্দ্র করে সারা বছর নবীর সুন্নতের কোনো খবর নাই, নবীর প্রেমের কোনো খবর নাই, নবীর ভালোবাসার কোনো খবর নাই। রবিউল আউয়াল মাস আসলেই দেখা যায়, 12 তারিখ হইলেই দেখা যায় তারা এমন একটা প্রস্তুতি নেয় যে গোটা দেশের মধ্যে, আপনার চট্টগ্রামে বিশেষ করে দেখা যায় মিছিল মিটিং কইরা এই দিন এমন একটা অবস্থা করে গোটা দেশের মধ্যে দেখা যায় যে রবিউল আউয়াল মাস উপলক্ষে, 12 তারিখ উপলক্ষে, আপনার নবীজির জন্মদিন উপলক্ষে তারা মিছিল মিটিং কইরা রাস্তাঘাটে গাড়ি ঘোড়া পর্যন্ত বন্ধ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু উচিত ছিল কি, আপনি যদি নবীজির মিলাদ মানেন তাহলে নবীজি প্রত্যেক সোমবারে নবীজি রোজা রাখতেন। আপনি সোমবারে নবীজির রোজা রাখেন, সুন্নত পালন করেন। রবিউল আউয়াল মাসের 12 তারিখে আপনি রোজা রাখেন, রাইকা নবীর আশিক প্রমাণ করেন। সেটা করেন না। রোজা রাখবেন কেমনে? রোজা রাখলে কেক খাওয়া যাইব? কথা কোন না? রোজা রাখলে কেক খাওয়া যাইব? কেক খাওয়া যাবে না। আপনি রোজা রাখেন না, আপনি দাবি করেন আশিক। আপনার চাইতে তো বড় আশিক আবু বকর, আপনার চাইতে তো বড় আশিক ওমর, আপনার চাইতে তো বড় আশিক হযরত বেলাল। যেই বেলাল নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ওই বেলাল আর তাকে নাই, চলে যায় সুদূর দামেস্কের দিকে। যে আবু বকর নবীজির সাহাবী, নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে ওই আবু বকর যখন কথা বলতেন, সিদ্দিক আকবরের কথার সাথে ভিতর থেকে কলিজা পোড়া গন্ধ বাহির হতো। সুবহানাল্লাহ। তারা ছিলেন নবীর আশিক। নবীজির মিলাদ কেউ পালন করতে পারবে না। নবীজি যেইভাবে দুনিয়াতে আগমন করেছেন, কেউ দুনিয়াতে ওইভাবে অলৌকিকভাবে আগমন করতে পারবে না। নবীজি আমার যেইভাবে দুনিয়াতে আগমন করেছেন, নবীজি যখন
মা আমেনার পেটের ভিতরে, নবীজির মা আমেনার পেটের ভিতরে নবীজি যখন ছিলেন, যেই অলৌকিকতা প্রকাশ হয়েছে, আপনি আমি যখন মায়ের পেটের ভিতরে ছিলাম এইরকম অলৌকিকতা প্রকাশ হয় নাই। কথা বলেন ঠিক কিনা? নবীজির মিলাদ আলোচনার বিষয়, পালনের কোনো বিষয় না। পালন সিরাত পালন করবেন। নবীজির সিরাতের মধ্যেই নামাজ রয়েছে, রোজা রয়েছে, হজ রয়েছে। গোটা জিন্দেগিটা কিভাবে আপনি রবের হুকুম অনুযায়ী চলবেন, রবের বিধান মেনে মেনে গোটা জিন্দেগিটাকে সুন্নতে রঙিন করবেন কিভাবে, সিরাতের মধ্যে সম্পূর্ণ রয়েছে। মিলাদের মধ্যে কি নামাজ আছে? কথা বলেন না আছে? রোজা আছে, হজ আছে? কিছুই নাই। মিলাদ আপনি কি পালন করবেন? মিলাদ তো পালনের বিষয় না, মিলাদ আলোচনার বিষয়। হ্যাঁ, আপনি নবীজির জন্ম ইতিহাস জানতে পারেন, আপনি পৃথিবীর বড় বড় মনীষীদের ইতিহাস জানলেন, নবীর ইতিহাস কেন আপনি জানবেন না? হ্যাঁ, নবীর ইতিহাস আমি আপনাদের সামনে নবীজির মিলাদ বলতেছি, আপনারা শুনুন। আজ থেকে ১৫০০ বছর আগে বাংলাদেশ থেকে প্রায় ৬৫০০ কিলোমিটার দূরে আব্বাজান হযরত আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের প্রায় ৯৩১৩ বছর পরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্যার প্লাবনের ৬১৩৫ বছর পরে হযরত ইব্রাহিম খলিল আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের ৩৫০০ বছর পরে জলিলুল কদর পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহর জন্মের ২৩০০ বছর পরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের ৫৭০ বা মতান্তরে ৭১ বছর পরে আসহাবে কাফের ঘটনা ৭০ বছর পরে আসহাবে ফিলের ঘটনার মাত্র ৫০ দিন পরে মক্কা নগরীতে কুরাইশ বংশী বাবা আব্দুল্লাহর ঘরে মা আমেনার উদরে সুবহে সাদিকের সময় গোটা পৃথিবীকে আলোকিত করে আল্লাহর পয়গম্বর দুনিয়াতে তাশরীফ আনলেন। সুবহানাল্লাহ। নবীজি দুনিয়াতে তাশরীফ আনলেন আজ থেকে ১৫০০ বছর আগে আমাদের বাংলাদেশ থেকে আরব প্রায় ৬৫০০ কিলোমিটার দূরে হযরত আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের প্রায় ৯৫০০ বছর পরে হযরত নূহ পয়গম্বরের প্রায় ৬৫০০ বছর পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের প্রায় ৩৫০০ বছর পরে হযরত মূসা কালিমুল্লাহর জন্মের ২৩০০ বছর পরে ঈসা পয়গম্বরের জন্মের ৫৭০ বা মতান্তরে ৭১ বছর পরে আসহাবে কাফের ঘটনার ৭০ বছর পরে আসহাবে ফিলের ঘটনার মাত্র ৫০ দিন পরে আল্লাহর পয়গম্বর মক্কা নগরীর শ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশ বাবা আব্দুল্লাহর ঘরে মা আমেনার উদরে আল্লাহর পয়গম্বর সুবহে সাদিকের সময় কখন? যখন রমজান মাসে দেখবেন মুয়াজ্জিন সাহেব মসজিদের মিনার থেকে বলে আর মাত্র ১ মিনিট আছে, খানা দানা বন্ধ করেন। ওই সময় সোমবার দিনে আল্লাহর নবীজি দুনিয়াতে তাশরীফ এনেছেন। নবীজির খুশিতে একবার আওয়াজ করে পড়েন আলহামদুলিল্লাহ। নবীজির আগমনে কি আমরা খুশি না? অবশ্যই খুশি। নবীজির চলে যাওয়াতে কি আমরা দুঃখ প্রকাশ করব না? রসুল যদি এখন থাকতেন তাহলে রসুলের নুরানি চেহারা মুবারক দেখে জাহান্নামের আগুন হারাম হয়ে যেত। রসুলকে সরাসরি যে দেখেছে ঈমান আনার পরে তার জন্য জাহান্নাম হারাম হয়ে গেছে, মানে কি আল্লাহর তরি জান্নাত ওয়াজিব হয়ে গেছে। তাহলে রসুল চলে গেছেন, এটা আমাদের জন্য দুঃখের বিষয়, কিন্তু রসুল জন্মগ্রহণ করেছেন, হ্যাঁ এটা আমাদের জন্য খুশির বিষয়, আনন্দের বিষয়। এখন তো আর রসুল নাই, আমরা চলে যাওয়ার ব্যথাটাই অনুভব করতে হবে। কথা কোন ঠিক কিনা? এজন্য রসুলের মিলাদ এটা আলোচনার বিষয়। মিলাদ আপনি আমি পালন করতে পারবো না, কারণ মা আমেনার পেটে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ আনলেন, মা আমেনা লক্ষ্য করে দেখতেছেন রাস্তা দিয়ে যখন তিনি হাঁটতেন রাস্তার গাছপালা পর্যন্ত উনাকে সালাম জানাইতেছে। উনি যখন কলস নিয়া পানি আনার জন্য কুয়াতে যাইতেন, উনি যায় দেখতেন কুয়ার পানিগুলা নিচ থেকে উপরে উঠে গেছে। এটা কার বরকত? আমার নবীর বরকত। কার বরকত? আমার নবীর বরকত। যখন মা আমেনার বান্ধবীরা বলতো, ও আমেনা চলো আমাদের সঙ্গে চলো,
তুমি যখন আমাদের সঙ্গে কুয়ার পাড়ে যাও, তুমি যাওয়ার পরে দেখা যায় কুয়ার পানিটা উপরে উঠে যায়, আমরা কষ্ট করে নিচ থেকে উঠাইতে হয় না। এগুলো আমার নবীর মিলাদ। আমার নবীজি মা আমেনার পেটে থাকা অবস্থায় মা আমেনার গোরের ভিতরে মেশক আম্বরের গ্রান বাহির হচ্ছে, রাস্তা দিয়ে যখন মা আমেনা হাঁটতেন, রাস্তাটা গোটা মেশক আম্বরের গ্রানে মুখরিত হয়ে যেত। সুবহানাল্লাহ। নবীজির দাদার কাছে কিছু দুষ্টু লোক এসে বিচার দায়ের করে যে, হে আব্দুল্লাহর বাবা, তোমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এখন দেখা যায় তোমার পুত্রবধূ কি জানি পারফিউম ইউজ করে, এত সুন্দর গ্রান ইউজ করে আমাদেরকে তার প্রতি আকৃষ্ট করে ফেলতেছে। বিচার দিল আয়েশা। নবীজির দাদা ডাকলেন, হে আমেনা, আমার সন্তান আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, জানি তোমার অনেক কষ্ট, তোমার ভিতরে অনেক দুঃখ, কিন্তু মা সমাজের মধ্যে একটা কথা চলতেছে, তুমি নাকি কি সুগন্ধি ব্যবহার করো, মানুষেরা তোমার প্রতি একটা আকৃষ্ট হয়ে যাচ্ছে, মানুষেরা বলা বলি করতেছে বিভিন্ন কথাবার্তা, তোমার স্বামী নাই, এরপরে তুমি এত সুন্দর সুগন্ধি বইরা রাস্তার মধ্যে বের হও। মা আমেনা চোখ দিয়ে অস্ত্র জ্বললো, পানি ঝরতেছে, আর বলতেছেন, আব্বাজান, আমি সুগন্ধি ব্যবহার করি নাই, আমি কোনো আতর ব্যবহার করি নাই, আমার পেটের মধ্যে যে সন্তান রয়েছে ওই সন্তানের মাধ্যমে আমি যখন তুতু ফালাই, ওই তুতু থেকেও সুগন্ধি বের হচ্ছে। সুবহানাল্লাহ। এটা হলো আমার নবীজির মিলাদের আলোচনা। শুধু এখানেই শেষ না, আমরা জন্মগ্রহণ করেছি, আমরা জন্মগ্রহণ করার পরে নার কাটতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন নার কাটা অবস্থায়, নবীজি জন্মগ্রহণ করেছেন খতনা করা অবস্থায়। আমাদের দুনিয়াতে আসার পরে খতনা করতে হয়, কিন্তু আল্লাহ রাসূলের লজ্জাস্থান যেন কেউ না দেখে আল্লাহ তাআলা কুদরতি অপারেশন খতনা করায়া আল্লাহ রাসূলকে দুনিয়াতে পাঠাইলেন। সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ না, আমরা যখন আমাদের মায়েদের পেটের ভিতরে আসলাম, আমরা তো এখন যারা বাবা হয়েছেন তারা বুঝতে পারবেন যে আপনার সন্তান যখন আপনার স্ত্রীর পেটে আসলো, দেখবেন স্ত্রী উঠতে পারে না, বসতে পারে না, খাইতে পারে না, হাঁটুতে ব্যথা, খাবার যদি শুরু করে খাবারটা সম্পূর্ণ করতে পারে না, সন্তান পেটে লাথি দিয়ে দেয়, মার কলিজাটা ছিঁড়ে যায়, মা উঠতে কষ্ট পায়, বসতে কষ্ট পায়। নবীজির মা আমেনা বলেন, আমার সন্তান মুহাম্মদ পেটে থাকা অবস্থায় আমি আমেনার একটা দিনও বিন্দু মাত্র কষ্ট হয় নাই। সুবহানাল্লাহ। এখানেই শেষ না, মা আমেনা বলেন, আমরা যখন আমাদের মায়ের থেকে আমরা যখন গর্ভধারণ করলাম, মারা আপনার বাবার কাছে ক্ষমা চায়, স্বামীর কাছে ক্ষমা চায়, স্বামী গো, হতে পারে আজকে আমার জীবনের শেষ দিন, আমি মনে হয় আর বাঁচবো না, এই ব্যথা আমি সহ্য করতে পারতেছি না, এই কষ্ট আমি সহ্য করতে পারতেছি না, মাফ চায়। কয়, বিয়াদবি যদি করে থাকি মাফ করে দিবেন, আমি স্ত্রী হয়ে আপনার ঘরে আসলাম, আমি আপনার হক আদায় করতে পারি নাই, আপনার পর্যাপ্ত খেদমত করতে পারি নাই, মাফ করে দিয়েন। কেন মাফ চায়? তার ভিতরে মনে হয় যে এত ব্যথা করতেছি, আমার এত কষ্ট হচ্ছে, যেন আমার কলিজাটা বাহির হয়ে যাবে, আমি আর দুনিয়াতে বাঁচবো না। এটা কষ্ট হয় নাকি বিনা কষ্ট হয়? কথা বলেন না, কষ্টে নাকি বিনা কষ্টে? অবশ্যই কষ্টে। কিন্তু নবীর মা আমেনা বলেন, আমার সন্তান মুহাম্মদ যখন জন্মগ্রহণ করে আমার চোখের মধ্যে একটা তন্দ্রা আসলো, আমার চোখটা যখন বন্ধ হলো, আমার ডান পাশে আবু লাহাবের বান্দি সুয়াইবা, বাম পাশে উম্মে আয়মান, তারা বসে আছে। আমার যখন হঠাৎ করে ঘুম আসলো, আমি ঘুমন্ত অবস্থায় হঠাৎ করে কান্নার আওয়াজ পাইলাম, ঘুমটা ভাঙলো, ভাঙ্গার পরে এমনি আমি দেখি বান্দি সুয়াইবার কোলে ফুটফুটে একটা সন্তান দেখা যায়, যেই সন্তানের চেহারার আলোকিত গোটা ঘরটা আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজির মা জিজ্ঞেস করতেছে বান্দি সুহাইবাকে, এই এত সুন্দর মানিক কোথা থেকে পাইলা? বান্দি সুহাইবা জবাব দেয়, ম্যাডাম, এই মাত্র আপনি ডেলিভারি করলেন, আপনার ঔরস থেকে এই সন্তানটা আগমন করেছে। এমনি মা আমেনা বলেন, ওয়াল্লাহি রব্বুল কাবা, মালিকের নামে শপথ করে বলি, আমার সন্তান যে আমার গর্ভ থেকে আগমন করেছে, আমি আমেনা বিন্দু মাত্র কষ্ট পাই নাই। সুবহানাল্লাহ।
শুধু এখানেই শেষ না, নবীর মা আমেনা বলতেছেন, আমি লক্ষ্য করে দেখতেছি আমার যখন দুইটা চোখ বন্ধ হলো, আমি দেখতেছি আগেকার যুগের বড় বড় মনীষীরা আমার ঘরের মধ্যে, আগেকার যুগের বড় বড় মহিলারা আমার ঘরের মধ্যে আগমন করছে। আমি জিজ্ঞেস করলাম, কে আপনি? পরিচয় দেয়, আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি মা হাওয়া। আমি জিজ্ঞেস করলাম, আপনি কে? আরেকজন পরিচয় দেয়, আমি ঈসা পয়গম্বরের মা মরিয়ম। আরেকজন জিজ্ঞেস করলাম, কে আপনি? আমি ফেরাউনের বিবি আসিয়া। এইভাবে যখন তারা পরিচয় দিচ্ছে, আমি জিজ্ঞাসা করলাম, কেন আপনারা আসছেন? তারা জবাব দেয়, ও আমেনা, অল্প কিছুক্ষণের মধ্যেই তোমার ঔরস থেকে, তোমার গর্ভ থেকে একজন সন্তান ভূমিষ্ঠ হবে, যার মধ্যে গোটা পৃথিবী সৃষ্টির রহস্য রয়েছে। ওই সন্তানের সুন্দর একটা ডেলিভারির জন্য মহান আল্লাহ আমাদেরকে মেডিকেল টিম বানায়া তোমার ঘরের মধ্যে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আপনার আমার জন্মের সময় কি এমন হয়েছিল? তাহলে নবীজির জন্ম কিভাবে আপনি পালন করবেন? নবীজির জন্ম কোনোভাবেই আপনি পালন করতে পারবেন না। হ্যাঁ, নবীজির জন্ম আপনি আলোচনার বৃত্তান্ত, আলোচনার বিষয় আপনি আলোচনা করবেন, আলোচনা শুনবেন, জানবেন, কিন্তু নবীজির জন্ম পালন করা যাবে। এজন্য নবীজির জন্ম যদি আপনি পালন করতে চান, নবীর আশিক হতে চান, তাহলে নবীজি প্রতি সোমবারে রোজা রাখছে। আপনি যদি নবীর আশিক হয়ে থাকেন, তাহলে আপনিও রোজা রাখেন, তখন না আপনি সত্যিকারের আশিক হবেন। আপনি রোজা রাখেন, তখন না আপনি নবীর সচ্চা আশিক হবেন। এজন্য রোজা রাখতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যারা পারবেন রোজা রাখবেন, অর্থাৎ সামনের বুধবারে, রবিউল আউয়াল মাসের 12 তারিখ বুধবার পরে যারা পারবেন রোজা রাখবেন। রোজা রাখলে শুকর আদায় হবে, সুন্নত আদায় হবে, নবীর আশিক হিসাবে গণ্য হবেন। কথা বলেন ঠিক কিনা? সুন্নত ছাড়া কি আপনার এই নবীর আশিক ছাড়া কি কোন সুন্নত কেউ মানবে? আপনি নবীর আশিক, এটা প্রমাণ হবে কখন? যখন আপনি নবীর সুন্নতগুলা আপনি ওয়াক করে আপনি পালন করতে পারবেন, তখন প্রমাণ হবে আপনি নবীজির খাঁটি আশিক, তখন প্রমাণ হবে আপনি নবীজির সচ্চা আশিক। আর যদি বলেন না, এই 10 টাকার মিলাদের বইয়ের মধ্যে পাইছি নবীজি এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে দুনিয়াতে আসছে, এই শুধু 12 তারিখ একদিনেই নবীর আশিকে রাস্তার মধ্যে যাইলাম, লাফাইলাম, মিষ্টি খাইলাম, জশ্নে জুলুস করলাম, জিলাপি খাইলাম, মিছিল করলাম, মিটিং করলাম, নবীর আশিক এইটা দাবি করার মধ্যেই শুধু থাকবে। সত্যিকারের আশিক কোশ্চিন কালেও আপনি হতে পারবেন না। কথা কোন ঠিক কিনা? এজন্য নবীর আশিক হতে হলে নবীর সুন্নতগুলা ঠিকমতো আদায় করতে হবে। নামাজ পড়ে না, আবার কি দেখা যায় আশিকের টেলায়, বাবা রে বাবা, সারা 12 মাস কোনো খবর নাই, আর এই রবিউল আউয়ালের 12 তারিখ আইলেই দেখা যায় আশিক সিটটা গেছে। আশিক রাস্তার মধ্যে যায় দেখা যায় গুইরাগুইরি করতেছে, রাস্তার মধ্যে যায় এই যে বললাম পাকিস্তান থেকে আসা বম্বাস্টিং মার্কা সাদা চামড়াওয়ালা তারে ফুল দেয়। আচ্ছা বলেন তো, নবীজির জন্মদিন যদি আপনি পালন করলেন, তাহলে ওই লোককে ফুল দেওয়ার কারণ কি? জবাব আছে। তারে আপনি ফুল দিবেন কেন? তার গলার মধ্যে দেখা যায় আপনার ফুল দিতে দিতে ফুলের গাদ্দি, বেটার চেহারাই দেখা যায় না ফুলের কারণে। কথা কোন ঠিক কিনা? এই তো দেখবেন বুধবারের কাহিনী। আমার কথা যদি আমি মিথ্যা বইলে থাকি, আপনারা ইন্টারনেটের জামানা, আপনারা সার্চ দিয়ে দেখতে পারেন গত বছর হয়েছিল কিনা, হয়েছিল কিনা, এবারও হবে। এই অপেক্ষা করেন মাত্র কয়টা দিন, বুধবারে দেখবেন। নবীজির জন্মদিন যদি এখন পালন করেন, আপনি দাবি করেন যে আমি নবীজির জন্মদিন পালন করার জন্য রাস্তায় নামলাম, তাহলে তার গলার মধ্যে আপনি মালা দিবেন কেন? আপনি যান মদিনায়, যান রাসূলের রওজায় গিয়ে মালা দেন, তখন না আপনি বলবেন যে আমি নবীর আশিক, এজন্য আমি নবীর রওজায় গিয়ে মালা দিছি। কথা কোন ঠিক কিনা? কিন্তু আপনি আশিক দাবি করেন, আবার দেখা যায় তার দাড়ি নাই, দেখা যায় আবার টাকনুর নিচে আপনার পায়জামা জুইলা যাইতেছে, হারাম কাজ করতেছে, তারে আপনি মালা দেন। আপনি কোন দিক থেকে আপনি আশিক প্রমাণ করবেন? যুক্তিতেও না, শরীয়তেও না, মাসলাগতও না, ঠিক কিনা? কথা বল।
এজন্য নবীর আশেক যদি আপনি দাবি করতেই হয়, বারবার বলি, আপনি রোজা রাইখা নবীর আশেক দাবি করেন, সুন্নত মাইনা নবীর আশেক দাবি করেন, তখন না আপনি সত্যিকারের আশেক হবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর খাঁটি আশেক হিসেবে কবুল করুন। সকলে বলি আমিন। অসুস্থ, কথা বলতে পারতেছি না, 3-4 দিন ধরে অসুস্থ, গলা ভাঙ্গা, সর্দি কাশি, আমার জন্য দোয়া করবেন। রব যেন আমাদের সকলকে নবীজির সুন্নতে আমাদের জীবনটাকে রঙিন করার তৌফিক দান করেন। রবের গোলামি করে দুনিয়ার জিন্দেগিটা কাটানোর তৌফিকটুকু আমাদেরকে দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।